হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? হোমিস কিচেনে তোমাদের অনেক অনেক স্বাগতম। আজকে আমার মা বানাবে তালের ক্ষীর। তো এই তালের ক্ষীর বানানোর জন্য প্রথমে আমার মা এরকমভাবে জল দিয়ে এটাকে ভিজিয়ে রেখেছে নরম হওয়ার জন্য। প্রথমে এগুলিকে ভালো করে নরম করে নেবে, তারপরে আমরা এটা থেকে তালের যে রসটা থাকবে ওটাকে বের করব, মানে ওই গাঢ় যে রসটা থাকবে ওটাকে বের করব। তো প্রথমে ওই রসটা বের করার জন্য এখানে একটা ছিদ্রযুক্ত বাটি নিয়ে নেবে। এই ছিদ্রযুক্ত বাটিটার মধ্যে আমরা এরকমভাবে আমাদের তালটাকে রাব করে এটার মধ্যে থেকে রস বের করব। দেখো, মনে রাখবে কিন্তু প্রথমে তালটাকে ভিজিয়ে রাখতে লাগবে যাতে তালটা নরম হয়ে যায় এবং তোমাদের যে রসটা বের করবে তালের শ্বাস থেকে ওটা যেমন মানে করতে যাতে সহজ হয়। এই দেখো, একদম এরকমভাবে রস বেরিয়ে আসবে। তো এরকমভাবে আমরা তালের থেকে সবগুলি রস বের করে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, এখানে আমাদের তালের থেকে রস বের করা হয়ে গেছে। এখন গত ভিডিওতে আমরা যখন তালের বড়া ভিডিওটা ছেড়েছিলাম তখন আমরা বলেছিলাম যে তালের মধ্যে একটা তেতো ভাব থাকে এবং তখন একটা সিক্রেট টিপস বলেছিলাম এই তেতো ভাবটা কীভাবে সরাতে হয়। অনেকে এরকমভাবেই তালের থেকে তেতো ভাবটা না বের করেই এরকমভাবে করে নেয় ডাইরেক্ট। তো আমরা তো জানোই, তোমরা প্রথমে একটা সুতির কাপড় নিয়ে নিয়েছি। সুতির কাপড়ে প্রথমে এটাকে ঢেলে দিলাম। তোমাদের কিন্তু সুতির কাপড়ই ব্যবহার করতে লাগবে, এটা কিন্তু মনে রাখবে। এই যে আমরা এখানে সুতির কাপড় এটাকে ঢেলে নিলাম। তোমরা তো যে পানের সাথে যে চুনটা খাও এই চুনটাকে একদম এতটুকু নিয়ে নেবে। এই দেখো, এই যে এতটুকু চুন নিয়ে নেবে, নিয়ে এসে এটাকে মাঝখানে দিয়ে দেবে। এই চুনটা দেওয়ার ফলে কি হবে, আমাদের যে তালের মধ্যে যে তেতো ভাবটা থাকে এই তেতো ভাবটাই চুন সোপ করে নেবে এবং যা রস থাকবে ওই রসটাকে বের করে নেবে। আর তোমরা কিন্তু চুন মিশে যাওয়ার ভয়ে থাকবে না, চুন কিন্তু মিশবে না। এরকমভাবে আমরা এটাকে বেঁধে কোথাও ঝুলিয়ে রেখে দেবে। আমরা এটাকে 2 ঘন্টার জন্য ঝুলিয়ে রাখছি। তোমরা চাইলে 3-4 ঘন্টার জন্য ঝুলিয়ে রাখতে পারো, কোনো প্রবলেম নেই। এই দেখো, এরকমভাবে কন্টিনিউয়াসলি রসটা পড়তে থাকবে। এটা কিন্তু পুরোতেই তো জলটা পড়ছে। তো এখানে আমরা 2 ঘন্টা পরে ফিরে আসছি। 2 ঘন্টা পরে আমরা এখানে ফিরে আসলাম। এখন দেখবো আমাদের তাল এবং আমাদের চুন কীরকম অবস্থায় আছে। চলুন দেখি আমাদের চুনের অবস্থাটা কীরকম। কোথায় 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 আমাদের চুনটা কোথায়? এই যে পেয়ে গেছি। এই দেখুন, এই দেখুন আমাদের চুনটা কীরকম শক্ত হয়ে গেছে। আর এই যে আমাদের চুনের থেকে যে জলটা বেরিয়েছে, মানে যে তেতো জলটা বেরিয়েছে, এই যে এই চুনের এখন আমাদের কোনো দরকার নেই। এই চুনটাকে দেবো আমরা এখন ফেলে। বের করে ফেলে দিয়েছি। এখন আমরা এটাকে একটা আলাদা বাটিতে তুলে নিয়েছি। এখন চলো দেখি আমার মা কিভাবে টেস্টি পদ্ধতিতে আজকের এই তালের ক্ষীরটা রেডি করে। ক্ষীর বানানোর জন্য প্রথমে আমাদেরকে এই তালের যে পিউরিটা, এই পিউরিটাকে আগে একটু জাল করে নিতে লাগবে। আমরা সবটা তালের পিউরি দিয়ে দেবো না, অল্প একটু দেবো আর বাকি একটু রেখে দেবো। এটা আবার পরে দরকার আছে, পরে তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যে বাকি দরকারটা কি। যে আমরা এখানে এতটুকু রেখে দিলাম এই কাজের জন্য, এটা দিয়ে পরে বড়া। এটাকে আমরা ভালো করে জাল দিচ্ছি। দেখো কি সুন্দর লাগছে। দেখো বন্ধুরা, এখানে আমাদের এটা জাল হয়ে গেছে, কি সুন্দর লাগছে। এটাকে বেশি জাল করবো না, তাহলে ফুটে উঠে পুরা লেগে যাবে। তো এখন আমরা এটার মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল কুড়ানো। আমরা আগেই নারকেল কুড়িয়ে রেখেছিলাম, তো এটাও দিয়ে দিচ্ছি। পুরা লাগবে না, নারকেল মানে ফুটে উঠে হাতে পারে। সুন্দর গন্ধ বেরিয়েছে, একটা খুবই সুন্দর গন্ধ বেরিয়ে গেল নারকেলটা দেওয়ার পরে। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই আজকের এই ক্ষীরটা ট্রাই করবে। দিয়ে দিলাম একটা তেজপাতা।
এখন আমরা এটার মধ্যে দিয়ে দেব আমুল দুধ। আমরা এখানে প্যাকেটের আমুল দুধ ব্যবহার করছি। তোমরা চাইলে গরুর দুধও ব্যবহার করতে পারবে। এই ক্ষীরটা তোমরা চাইলে ঠাকুরের ভোগেও দিতে পারবে। খালি পিলি ঝঞ্ঝাট করে দোকান থেকে গিয়ে কিনে আনার থেকে বেটার ঘরে তৈরি করা তালের ক্ষীর খুবই টেস্টি এবং সহজ পদ্ধতির সহকারে। মিষ্টি দিয়ে দেবো। দেখো বন্ধুরা, এখানে আমরা দুধ দিয়ে গেছি, পরে এটাকে একটু জাল করে নিয়েছি। তারপর এখানে আমরা দিয়ে দিচ্ছি চিনি। আমাদের যে তালটা রয়েছে এটা এমনিতেই অনেকটা মিষ্টি, তার জন্য আমাদের আর বেশি চিনি অ্যাড করতে লাগবে না। তো আমরা একটু চিনি দিয়ে দিলাম এটার মধ্যে, 1 কাপ। 4 কাপ দিয়ে আমরা 1 কাপ দিয়ে দিলাম। আর একটা কথা বলে দিচ্ছি, যাদের ঘরে কোনো ফ্যামিলি মেম্বারের সুগার আছে তারা চিনিটাকে অ্যাভয়েড করবে। চিনির বদলে তোমরা বাতাসাও দিতে পারবে। বাতাসা দিলেও এটা খুব টেস্টি হবে। এখন এটাকে আমরা ভালো করে জাল করে নেব। আমাদের এই তালটা একদম মাখা মাখা হবে। তো আমরা এটাকে 5 মিনিটের জন্য জাল হওয়ার জন্য রেখে দিচ্ছি। 5 মিনিট পরে ফিরে আসছি। দেখো বন্ধুরা, এখানে আমাদের ক্ষীর একদম তৈরি হয়ে গেছে। দেখো কি ঘন হয়েছে। এখন আমরা দিয়ে দিচ্ছি এটার মধ্যে 3টা এলাচি। মুখটা ফাটিয়ে দিয়েছি। এটার মুখটা একটু ছিঁড়ে দেবেন যাতে এটার মধ্যে এলাচির যে স্মেলটা আছে এটা ক্ষীরের মধ্যে চলে আসে এবং ক্ষীরটা একদম লাল লাল টক। তো এখন আমি তোমাদেরকে এই রেসিপিটা পরিবেশন করে দেখাচ্ছি, দেখতে থাকো। দেখো বন্ধুরা, এখানে আমাদের তালের ক্ষীর একদম রেডি হয়ে গেছে। আমরা এখানে পরিবেশনও করে নিয়েছি। এই দেখো, তোমাদেরকে আমরা এখন টেস্ট করে দেখাবো। দেখো কতটুক ঘন হয়েছে, কতটুক পরিমাণে মানে কি সুন্দর গন্ধ বেরিয়েছে। তোমরা যদি বাড়িতে ট্রাই না করো তাহলে কিন্তু তোমরা বুঝতেই পারবে না। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই রেসিপিটি ট্রাই করবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলে আমাদেরকে জানাবে। আমার মা এখন এই তালের ক্ষীরটা টেস্ট করেছে এবং খুবই টেস্টি হয়েছে। আমার মা বলছে তোমরা কিন্তু বাড়িতে রেসিপিটি অবশ্যই ট্রাই করবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবে যাতে আমাদের প্রত্যেকটা নিউ ভিডিও সবার প্রথমে তোমার কাছে চলে আসে। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। ঘনত্বটাই